আপনারা প্রত্যেকে কেমন আছেন? হুম। জি, সবাই যদি ভালো থাকেন। হ্যাঁ, সর্বশেষ ক্লাসে কি পড়িয়েছিলাম, যদি ওই ক্লাসের কারো কোনো সমস্যা থাকে বা কারো কোনো যদি সর্বশেষ ক্লাসের কারো কোনো প্রশ্ন থাকে আমরা একটু। জি আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ। আলহামদুলিল্লাহ, ভালো আছেন স্যার? আজকের ক্লাসটা রাত্রে হলেও যারা আমরা চাকরি করি আমাদের জন্য ভালো, কারণ আগে আমাদের ক্লাস হইতো 8টায়। তখন দেখা যায় 8টায় ক্লাস হইলে আমরা সবাই ক্লাস করতে পারতাম। অনেকে চাকরি করে স্যার 8টায় আসি, 5টায় আসি, কিন্তু দেখা যায় আমাদের ক্লাস হয় 3টায়। কি কথা বলেন, বা যদি সবাইকে রেজুলেশন করতে কমাতে হয়, আবার অনেকের বাসার সাউন্ড আসে, ধরেন এখন আপনার বাসা থাকে না। স্যার, ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? কন্ডিশনাল কি? ফুডের পরে পাস্ট ফর্ম। না, উৎকুট শুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, পাস্ট ফর্ম কেমন হবে? জি স্যার, ওখানে তাই ছিল স্যার। গত একটা পরীক্ষা ছিল স্যার ওই অধ্যায়ের উপরে, ওই পরীক্ষাতে এটা ছিল স্যার। থাকলে সেটা ভুল আছে। কোনোভাবেই তো ওখানে পাস্ট। অ্যান্সার ওখানে অ্যান্সার ছিল স্যার কুড, পরে অ্যান্সার দেখছি স্যার যে অ্যান্সার দিয়েছিলেন আপনার কুড, কিন্তু পরে পাস্ট ফর্ম ছিল স্যার। কুড মানেই তো পাস্ট ফর্ম, বাক্যটা হ্যাঁ স্যার, কুডের পরে যে পাস্ট ফর্ম ছিল স্যার। কুডের পর পাস্ট ফর্ম, এটা তো মরে গেল সম্ভব না, দিনের তো রাত বানাতে পারবেন না আপনি। তাহলে ভুল আছে কিন্তু সেটা। ওইখানে স্যার, তাহলে স্যার ওটা অ্যান্সারটা ভুল হতে পারে স্যার। ভুল হয়েছে না, 1 কোটি% সঠিক হয়ে গেছে ভুল। 1 কোটি% ভুল হয়েছে। ওইটাই স্যার, আমি নিশ্চিত ওইটা পরীক্ষা দিয়েছিলাম স্যার, ওইটা সহ আমি টাচ করছিলাম। 8টা স্যার, 8টা টাচ করছি, 2টা ছাড় দিয়েছিলাম স্যার। কিন্তু ওই আচ্ছা। 8টা ওইটা টাচ করার কারণে আমার ফেল আসছে স্যার। আচ্ছা, ঠিক আছে, আমাদের আসলে অনেক পার্টিসিপেন্ট চলে আসছে, আমরা ক্লাসে চলে যেতে চাই, আমরা পড়াশোনা। হ্যাঁ, সাইমা আপু কি জানি বলবে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? স্যার, জি স্যার আলহামদুলিল্লাহ। স্যার, যে যেগুলো রুল গুলো বললেন, ওয়ান অফ দ্য নাম্বার অফ আইদার অফ নেইদার অফ ইচ অফ, তারপরে আরো যে কটা রুল, ওগুলো হচ্ছে স্যার ওই আগের পরের ইয়াগুলা মনে রাখতে হবে যে কোনোটার, যেমন ওয়ান অফ দ্য নাম্বার অফ, এদের নাউন বা প্রোনাউন যদি প্লুরাল হয় বা সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভাবটা সিঙ্গুলার। হ্যাঁ। আবার কোনো কোনো ক্ষেত্রে স্যার আছে যে হচ্ছে আগের অংশ, হ্যাঁ, যে আগের অংশ আইদার অর বা নেইদার অর, তারপর হচ্ছে অ্যাজ আপনাদের ওয়েল কি অ্যাজ। এই আপনাদের কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হয়েছিল আগে? জি স্যার, পরের আগের ক্লাসটা হলো, এটাই তো 4 নম্বর ক্লাস হলো। 4 নম্বর, 5 নম্বরটা। ওকে। আচ্ছা, যদি হয় সমস্যা নাই, কিন্তু আমার কথা হলো ভাই, আপনার প্রশ্ন আপনি আগে ক্লিয়ার করেন, প্রশ্নটা ক্লিয়ার করেন। মানে স্যার এটা যে আমি রুল গুলা পড়ছি কিনা স্যার, হ্যাঁ। তো কোনোটার আগের অংশ, সূত্রগুলো রুল গুলোর কোনোটার আগের অংশ যদি নাউন বা প্রোনাউন প্লুরাল হলে জি ভার্ব ভাই, সিঙ্গুলার। এখানে আবার বসতে হবে, কোনোটা ওদের ক্লাসটা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, আবার বলেন। কোনোটার দেখতেছি পরের অংশ যদি নাউন প্রোনাউন প্লুরাল হয় তাহলে ভার্ব সিঙ্গুলার। হ্যাঁ। এটা কি রুল গুলো এভাবে তো মুখস্থ আচ্ছা, করতে হবে? আপনাদের ব্যাচ হলো 8 নম্বর স্যার। 8 নাম্বার, এখানে 7 এবং 8। আচ্ছা, এখানে কি দুটি ব্যাচে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হয়েছে, 7 এবং 8? আপনারা কেউ আছেন যাদের হয়নি, এমন কেউ আছেন? একটু কমেন্টে জানাতে ভাই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হয়নি এমন কেউ আছেন? সাই বাবু, আপনার আপনার স্পেসিফিক প্রশ্নটা চাই আমি। স্যার আমি তো এই রুল গুলো কি স্যার মুখস্থ করবো? হ্যাঁ। রুল গুলো কি এই দশটা রুল গুলো কি একদম মুখস্থ করতে হবে স্যার? হ্যাঁ, যেভাবে পড়াচ্ছি সেভাবে মুখস্থ করতে হবে। আমি যা পড়াচ্ছি আচ্ছা। তাতেই চলবে, আর আচ্ছা লাগবে না। হোক। এর ভাই লাগবে না, ঠিক আছে। দুটি ব্যাচে কি হয়েছে? এই ভাই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হয়েছে, ওনাদের পরবর্তী ব্যাচটা লাগবে। নিবন্ধনের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পরেরটা কি আছে একটু একটু দেখে দাও। এই যে আমি দিচ্ছি, দাঁড়াও। প্রিপজিশন কারেক্ট স্পেলিং। হ্যাঁ, আমার ফাইলে গিয়ে প্রিপজিশন বের করো। এটা তো নিবন্ধন, হ্যাঁ, নিবন্ধন 6 নম্বর পেশা। এই এক ব্যথা নাকি হয়নি বলতেছে। ব্যাচ তো দুটি ব্যাচে হয়েছে মনে হয়। ভাই, এক কাপ চা কিন্তু খাওয়ানো লাগবে ভাই, হ্যাঁ। না, গলা ব্যথা করতেছে।
সপ্তম ব্যাচে হয়েছে, অষ্টম ব্যাচে হয়েছে, ডালিরি বলছে দুইটা ব্যাচে হয়েছে, ওকে ফাইন। ওকে, আমরা তো আজকে প্রিপোজিশন পড়বো। হ্যাঁ, সবাই তাহলে হেডিং দেন। দেখেন ভাই, আমরা আজকে প্রিপোজিশন পড়বো মূলত। আর এই যে প্রিপোজিশন নামক যে টপিকটা আছে, এই যে প্রিপোজিশন নামক যে টপিকটা আছে ভাই, এখান থেকে মূলত চারটা হইতে প্রশ্ন হয়, চারটা ধাপে। প্রথম ধাপ হল রুলস, রুলস বেসড। দুই নম্বর হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দুই নম্বর হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভাই। তিন নম্বর হলো ভাই বিভক্তি। চার নাম্বার হলো ভাই কনফিউজিং। আপনাদের প্রিপোজিশনের মোট ক্লাস হলো দুইটা, ঠিক আছে? আমি দুটি ক্লাসের আউটলাইন আজকে দিচ্ছি, সেটা আমরা দুটি ক্লাসে আলাদা আলাদা করে ভাগ করে পড়াবো। এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা। এটা হলো 30% ভূমিকা, এটা হলো 30% ভূমিকা, এটা হলো 25% ভূমিকা, sorry, এটা হলো 35% ভূমিকা, আর এটা হলো কি 5% ভূমিকা। বাট এটা সম্পূর্ণ মুখস্থ বেসড। অ্যাপ্রোপ্রিয়েটটা মুখস্থই করতে হয়, মানে এটা নিপাতনের সিদ্ধের মতো। একটা জিনিস ঠিক যেভাবে আছে ওইভাবেই এটাকে রাখতে হবে, ঠিক আছে? সো আমরা বিভক্তি এবং কনফিউজিং প্রিপোজিশন এই দুইটা হলো মানে বুঝানোর টাইপ জিনিস। ভাই তাকে কেমন লাগবে না? আচ্ছা, এই দুটো হলো মুখস্থ টাইপ জিনিস। So আমরা এই জিনিসগুলোকে একটু অ্যাড্রেস করতে চাই, সবাই একটু এতটুকু লিখে নেন। সাউন্ড কম? আমি তো এইভাবেই ক্লাস নিচ্ছি দুটাতে, এইভাবেই তো ক্লাস নিচ্ছি। সাউন্ড কম হলে একটু রিপ্লাই দিলে মন, স্যার রিপ্লাই না দিলে মনটা খারাপ হয় রশিদা। আমি আপনারা 172 জন, সবার রিপ্লাই কিভাবে দিব বলেন? আর আমি তো এতক্ষণ ওইদিকে তাকাইছিলাম। আমাদের সাথে একজন যুক্ত আছেন, কল্পনা আক্তার। রশিদা, আপনি আপনার স্যার প্রশ্ন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আপু, আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আজকের ক্লাসটা সুন্দর টাইমে দেওয়া হয়েছে, মানে কোনো ঝামেলা নাই। থ্যাংক ইউ। এখন তারপরেও যদি আপনারা এই সময়টাতে চান তাহলে আপনারা ওখানে বললে ওনারা দিবে, ঠিক আছে? স্যার, আমি ইংরেজিতে অনেক দুর্বল ছিলাম, কিন্তু আপনার ক্লাসগুলো করার পর থেকে মোটামুটি অনেকটাই বুঝতেছি। ধন্যবাদ। আপনি দোয়া করবেন নামাজ পড়ে আপু, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে। এবং চাকরি কিন্তু পেতে হবে। আমি স্যার, আবার আপনিও বলছি, দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই দোয়া রইলো, ফিয়ামানিল্লাহ। কিন্তু অবশ্যই চাকরি পাইতে হবে, সংসার থাকবে, বাচ্চা থাকবে, টিউশনি স্যার, করবেন। বাচ্চা তিনটা। এটা না, টিউশনি করবেন, নিজের নিজের আবার ফ্যামিলিতে অনেকের মানে খেতে কিস্তি বলে আর কি, গ্রামে আমাদের এলাকায়, মানে নিজের চাষাবাদ থাকবে, সবকিছু থাকবে। তারপরও নিজের পড়াটা চালায় যেতে হবে, ঠিক আছে? সবকিছুর পরেও নিজেকে আগায় রাখতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। হুম। আচ্ছা ঠিক আছে আপু, আর কোনো কথা আছে? জি না স্যার। ঠিক আছে আপু, তাহলে আমরা আমাদের যদি এতটুকু লেখা শেষ হয়, সবাই একটু লিখেন ভাই ক্লিয়ার। ভাই সাউন্ড একটু দেখা চেক দেওয়া যাবে?
না না, এটা আমি বলছি ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার না, দুজন বলছে সাউন্ড সমস্যা হচ্ছে এই জন্য। এটা আমি জিজ্ঞেস করছি আমার এখানকার আলোচনা ক্লিয়ার কিনা। হুম। যদি মনে হয় যে দু একজনের, হ্যাঁ যদি মনে হয় দু একজনের সাউন্ড ক্লিয়ার না, তারা বের হয়ে আবার প্রবেশ করেন, বের হয়ে আবার প্রবেশ করেন, হ্যাঁ। ওকে, হ্যাঁ, তাহলে আমরা শুরু করলাম ভাই। আমরা এখন তাহলে বিভক্তি আলোচনা করব। কি আলোচনা করব? বিভক্তি ভাই। বিভক্তির মধ্যে ভাই, যেটা প্রথমা, আমরা জানি প্রথমাতে কিন্তু কোনো বিভক্তি নাই। প্রথমাতে হলো শূন্য বিভক্তি। কি কি বিভক্তি? শূন্য বিভক্তি। আরে, যেটা হলো দ্বিতীয়া, এই দ্বিতীয় বিভক্তির মানে হলো ভাই কে, রে, দিক, প্রতি। দ্বিতীয় বিভক্তি মানে হলো ভাই কে, রে, দিক, প্রতি। দ্বিতীয় বিভক্তি মানে কি ভাই? কে, রে, দিক, প্রতি। এটা কি আমি পরে দেখাবো, আগে আপনারা এতটুকু একটু লিখেন, তারপর আমি দেখাই দিচ্ছি। জাস্ট এতটুকু লিখেন, হ্যাঁ। টাইমটা কখন হলে ভালো হতো, আমি তো আর টাইম, আমার সাথে আসলে টাইমের বিষয়ে কোনো কথা বলে লাভ নাই তো। বাট আপনারা একটু ওখানে অবশ্যই বললে সেটা আপনাদেরকে দিবি, ঠিক আছে? হ্যাঁ। এই দ্বিতীয় বিভক্তি নিয়ে আমি একটু আগে রিটেনে ক্লাস নিয়েছি। তো দ্বিতীয় বিভক্তি নিয়ে আমি একটু একটা প্রশ্ন পাইছি, এই প্রশ্ন আপনাদেরকে একটু পড়াবো আমি এখন, ঠিক আছে? এই জন্য কোশ্চেনটা একটু বের করি। একটু আগে মানে লিখিত ক্লাস মাত্রই নিয়েছিলাম তো, তো সেখানে একটা প্রশ্ন পাইছি এবং আমার প্রশ্নটা খুব পছন্দ হয়েছে। এই জন্য ভাবলাম যে আমার ভাই, হ্যাঁ, দ্য বে অফ বেঙ্গল, এটা আমি একটু পর পড়ে শোনাবো। কোশ্চেনটা পড়ে শোনাবো আমরা তারপরে। আমাদের মিনিয়া আপা কি জানি বলবে, হ্যাঁ। একটু এতটুকু লিখে শেষ করেন। এবং আমি এখন যে জিনিসগুলো পড়াবো এগুলো কিন্তু বই পুস্তকে থাকবে না। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? স্যার আমার প্রশ্নটা ছিল গত ক্লাসের। হুম। এখানে একটা রুল ছিল যে অন অফ দা নাম্বার অফ আইদার অফ নাইদার অফ ইচ ইচ অফ অফ, নান অফ এইগুলার পরে নাউন। নাউন প্রোনাউন প্লুরাল হয় আর ভার্ব হয় সিঙ্গুলার। হ্যাঁ। তো এখানে স্যার একটা কোশ্চেন আছে, হোমওয়ার্কের একটা কোশ্চেন আছে 114 নাম্বার, যে হুম। নান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ এ কার। এখানে অ্যান্সার আছে আর নান, ইজ নান, নান, নট এনি। হুম। এখানে অ্যান্সারটা কি আর নান হবে? এটা কি রাইট অ্যান্সার? আপনি ইজ নান দিবেন, ইজ নান। আচ্ছা ঠিক আছে। আপনার নাউন প্রোনাউনটা কিন্তু আছে প্লুরাল, ভার্বটা লাগবে সিঙ্গুলার। জি এখানে অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, না এই দু একটা হতে পারে, এই জিনিসগুলো কারেকশন, কারেকশনের কাজ চলছে, দেখেন শুনেন। এই মানে প্রিপজিশনের ক্ষেত্রে বিভক্তিটা কি এটা একটু বুঝাই ভাইয়া, দেখবেন যখনই
পরীক্ষার হলে বা যখনই চাকরির বাজারে কোনো প্রিপোজিশন বের করেন, প্র্যাকটিস করতে চান, দেখবেন এই প্রিপোজিশনটা আপনি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও ফেলতে পারতেছেন না, আবার এই প্রিপোজিশনটা আপনার কি না, নিয়মে ফেলতে পারতেছেন। দেখবেন মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আছে যেই প্রশ্নগুলোকে আমরা প্রিপোজিশনও ফেলতে পারতেছি না, আবার এই প্রশ্নগুলো আমার কি না, একইভাবে এই প্রশ্নগুলো অ্যাপ্রোপ্রিয়েটও না, নিয়মে ফেলতে পারতেছি না। তখন আমাদের কাজ হলো ওই বাক্যটাকে বাংলায় কনভার্ট করব। বাংলায় কনভার্ট করার পর ভাই, ওই বাক্যটাকে বাংলায় কনভার্ট করার পর যদি ওই বাক্যটাতে এইরকম কে, রে, দিক, প্রতি বুঝায়, বাংলায় কনভার্ট করার পর ভাই যদি ওই বাক্যটাতে কে, রে, দিক, প্রতি বুঝায়, সেক্ষেত্রে যে প্রিপোজিশনটি ব্যবহার করবো তার নাম হলো টু। যেমন হি গ্যাপ, সে দিছিল এ বুক একটি বই, টু মি কাকে, আমাকে। যে আপনি যদি বাংলা বাক্যটা যদি কনভার্ট যদি করেন, দেখেন সে আমাকে একটা বই দিছে, হি গ্যাপ, সে দিছে এ বুক একটি বই, টু মি কাকে, আমাকে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। বা তারপর দেখেন আই রাইট লেটার, আমি একটা চিঠি লিখেছি টু মাই মাদার, কাকে, আমার মাকে। হি সেন্ট এ পার্সেল, সে একটা পার্সেল পাঠিয়েছে টু হিজ ফ্রেন্ড, কাকে, তার বন্ধুকে। হি লাইকস টু করিম, সে কাকে পছন্দ করে, করিমকে। আই ইনভাইট টু সাকিব, আমি কাকে ইনভাইট করছি, সাকিবকে। হি ওয়েন্ট টু কলেজ, সে কোথায় গেছে, কলেজের দিকে গেছে, কলেজের প্রতি গেছে। কথা কি বুঝতে পারছেন ভাইরে? যখন কোন একটা বাংলা বাক্যে ভাই আপনি কে, রে, দিক, প্রতি পাবেন, সেক্ষেত্রে ইংরেজিতে যে প্রিপোজিশনটা ব্যবহার করবেন তার নাম হলো টু। কথাটা আমি আবার বলছি ভাই, এই বিভক্তির উৎপত্তি হলো যখনই দেখবো আমরা কোন একটা বাক্যতে সরাসরি কি নাই, কোন একটা বাক্যের প্রিপোজিশনটা আপনি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ফেলতে পারতেছেন না, আবার কোনো নিয়মে পড়তেছে না, তখন আপনি ওই বাক্যটাকে বাংলায় কনভার্ট করবেন। বাংলায় কনভার্ট করার পর যদি সেখানে কে, রে, দিক, প্রতি বুঝায়, সেক্ষেত্রে আমরা যে তথ্যটি ব্যবহার করবো তার নাম হলো টু। যদি আমি এতটুকু বুঝাতে পারি ভাই, সবাই একটা করে বাক্য সলভ করবেন। আমি আবার বলতেছি, এখানে যে তথ্যগুলা, এগুলো শুধু এটা আমার ব্যক্তিগত সম্পদ, এটা বই পুস্তকে পাবেন না বা সেটাও পাবেন না। তো কাজেই প্র্যাকটিসটা আপনাদেরকে এখানেই করতে হবে এবং এখান থেকে সবকিছু নিতে হবে। এখন সবাই এই দ্বিতীয় বিভক্তির আওতাধীন, সবাই কমপক্ষে একটা, যারা ইংলিশে পারবে না তারা বাংলায় বাক্য বানিয়ে দিবেন, আমি ইংলিশে কনভার্ট করে দেবো, বাট প্রত্যেককে পার্টিসিপেট করতে হবে। তাহলে সবাই লিখে দেন, প্রত্যেকে একটা করে সেন্টেন্স ফর্ম করেন তাহলে। আমি প্রতিটা বাক্য পড়ার ট্রাই করবো, ঠিক আছে? সবাই একটা করে বাক্য সলভ করেন, তারপর আমি লিখিত বাক্যটা সলভ করবো, লিখিত যে প্রশ্ন সেটা সলভ করাবো। হি লাইকস টু করিম, দিনা শি লাইকস টু করিম, সে করিমকে পছন্দ করে। এই টু, এই কের দিক প্রতি মানে টু, করিম রে বা করিমকে পছন্দ করে, হ্যাঁ, গোস টু মার্কেট। হি গ্যাভ এ পেন টু মি, মিমি ধন্যবাদ, হ্যাঁ। হ্যাঁ, গোয়িং টু কলেজ, গো হোম। জানি মেয়েরা শপিং এ যায়, ছেলেরা শপিং করতে যায়, এটা আজকে শুনলাম। ছেলেরা হলো ব্যাগ টানতে বউদের। হুম। ভাই ভাই, যে পরিমাণ গো টু কলেজ আর গো টু ঢাকা লিখতেছে, গো টু মার্কেট লিখতেছে। আই রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু মাই টিচার, আমার টিচারকে আমি একটা অ্যাপ্লিকেশন লিখেছি, থ্যাংক ইউ। একটু আলাদা করলাম, হ্যাঁ। আই লাভ টু মাই স্টুডেন্টস, হ্যাঁ, শিক্ষার্থীদেরকে ভালোবাসেন, হ্যাঁ, বাসেন। আই গেভ এ ফ্লাওয়ার টু মাই টিচার, আমি শিক্ষককে ফ্লাওয়ার দিছি, হ্যাঁ। হ্যাঁ, এই মুক্তা আপু লিখেছে আমি আমার দেশকে ভালোবাসি, আই লাভ টু মাই কান্ট্রি, আমি মানে আই সেলুট হার। এক আপু শারমিন আপু লিখেছে মাকে ভালোবাসি, অবশ্যই মাকে ভালোবাসা উচিত। মাধ্যম মনে হয় একবার ইনস্ট্যান্ট কাজে লাগে এই দুনিয়ায়। তা আমার ব্যক্তিগত জীবনে হয়েছে, আপনারটা আমি জানি না। আমার ব্যক্তিগত লাইফ হয়েছে ভাই, একটু 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 একটা কাজ করে দিতে হবে।
হ্যাঁ, ওকে, হ্যাঁ, ওকে, আপনারা, হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, এই যে একটা দেখেন, আপনাদের একটা বন্ধু একটা কোশ্চেন লিখছে। হ্যাঁ, উনি লিখেছে কি আমি একটু দেখাই না, আমি বাক্যটা, এই বাক্যটা বিগত বছর কোশ্চেন, আপনাদের এক বান্ধবী না জানি বন্ধু, একটু পড়ি। আই ওয়েন্ট টু দ্য সাউথ, শাহনাজ যিনি বাক্যটা করছে, এটা কিন্তু বিগত, এটা কিন্তু চাকরি পরীক্ষার একটা প্রশ্ন। আই ওয়েন্ট টু দ্য সাউথ, এটা কিন্তু চাকরি পরীক্ষার একটা প্রশ্ন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি আবার বলছি ভাই, আমাদের দ্বিতীয় বিভক্তি মানে হলো কে রে দিক প্রতি, অর্থাৎ যখন কোন একটা বাংলা বাক্যে আমরা কে রে দিক প্রতি পাবো, সেক্ষেত্রে ইংরেজিতে প্রিপোজিশন হিসেবে যে তথ্যটা ব্যবহার করবো তার নাম হলো টু। যদি আমি এতটুকু বুঝাতে পারি, সবাই কিন্তু ক্লিয়ার, জাস্ট ক্লিয়ার লিখেন, জাস্ট ক্লিয়ার লিখেন। এবার আমরা তাহলে তৃতীয় পড়াবো। হ্যাঁ, আপনারা এতটুকু জাস্ট একটু লিখে নেন। তাবাসসুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার স্যার। আমি তো জয়েন করেছি আপনার 9টা 50-এ। এর আগে কি আপনি ক্লাসে জয়েন করেছেন? আমি তো জয়েন করতে পারতেছিলাম না। আমি 30-এ জয়েন করেছি, ও আচ্ছা, কিন্তু তাহলে আমি তো অনেক। না, 30-এ জয়েন করলো আমার। আপনি প্রথম কি দ্বিতীয় বিভক্তি কি পেয়েছেন? হ্যাঁ, দ্বিতীয় বিভক্তি পর্যন্ত পেয়েছি আমি। হ্যাঁ, তাহলে সমস্যা নেই, তার আগে লাগবে না, তার আগে পড়ানোর কিছু নাই। তার আগেরটা আমি বুঝানোর, আপনি পরে রেকর্ড দেখলেও চলবে। হ্যাঁ, জি স্যার। কিন্তু ওকে মেইন ক্লাস হলো দ্বিতীয় বিভক্তি থেকে। ওকে, এই যে না বুঝলে টু দা পয়েন্টটা আমার বোনের মতো প্রশ্ন করে কাজ শেষ করবেন। হ্যাঁ, একটু লিখে নেন সবাই। একজন একটু মনে করবেন, আমি দ্বিতীয় বিভক্তিটা পড়ানোর পর ওই যে নিবন্ধনে যে আসছে প্রশ্ন একটু সলভ করাবো, ঠিক আছে? একজন একটু আমার মনে করাই দিবেন, এই এটা পড়ানোর পর, পরে মনে থাকবে না।
তাহমিন হাসান 4টা এক্সাম্পল দিলে, এগুলো একটু বেশি দিচ্ছি কোন কারণে, এখানে প্র্যাকটিসও করাচ্ছে কোন কারণে, এগুলো তো বই পুস্তকে পাবেন না আপনি, ঠিক আছে? প্র্যাকটিস পোলাপান, এখন আমি তো 4টা দিলে আমার লাভ। প্র্যাকটিস আমি হ্যাঁ দেখেন ভাই কি বলছি, তৃতীয়া বিভক্তি মানে হলো ভাই দ্বারা দিয়ে কর্তৃক, অর্থাৎ যখন কোন একটা বাংলা বাক্যে আপনারা দ্বারা দিয়ে কর্তৃক পাবেন, সেক্ষেত্রে ইংরেজিতে যে তথ্যটা ব্যবহার করবেন তার নাম হলো বাই এবং উইথ। আমি আবার বলছি ভাই, যখন কোন একটা বাংলা বাক্যে আমরা দ্বারা দিয়ে কর্তৃক পাবো, সেক্ষেত্রে যে তথ্যটা ব্যবহার করবো তার নাম হলো বাই এবং উইথ। সেক্ষেত্রে ভাই কর্তৃক বুঝাতে বাই ব্যবহার করা হয়, কর্তৃক বুঝাতে বাই ব্যবহার করা হয়, কর্তৃক বুঝাতে বাই ব্যবহার করা হয়, কর্তৃক বুঝাতে ভাই বাই ব্যবহার করা হয়। আর দ্বারা দিয়ে বোঝাতে উইথ ব্যবহার করা হয়, দ্বারা দিয়ে বোঝাতে উইথ ব্যবহার করা হয়, দ্বারা দিয়ে বোঝাতে কি ব্যবহার করা হয়, উইথ কথাটি ব্যবহৃত হয়, ঠিক আছে? যেমন দা রুম, এই রুমটি ইজ ডেকোরেটেড, ডেকোরেট করা হয়েছে উইথ ফ্লাওয়ার, কি দিয়ে, ফুল দিয়ে। আমরা বলি না যে এই রুমটা ফুল দিয়ে সাজানো হয়েছে, বলি না? দ্য রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটি ইজ ডেকোরেট, ডেকোরেট করা হয়েছে বাই তামিম, কে কর্তৃক, তামিম কর্তৃক। দেখেন বাই তামিম, বাইয়ের পর বেসিক্যালি ব্যক্তি হতে হয়, অর্থাৎ তামিম কর্তৃক বাক্য মানে রেস্টুরেন্টটা সাজানো হয়েছে। এ বুক, একটি বুক ইজ রিটেন, লেখা হয়েছে বাই হিম, মানে উনি কর্তৃক বা তিনি কর্তৃক বা সে কর্তৃক একটা বই লেখা হয়েছে। আই কুক, আমি রান্না করছি, দ্য ডিশ, খাবারটি, উইথ ফিশ, কি দিয়ে, মাছ দিয়ে। ধরেন আই স্পিক, আমি কথা বলতেছি উইথ মাউথ, মাউথ দিয়ে আমি কথা বলতেছি। বললাম খাদিজা জয়েন দ্য ক্লাস উইথ জুম আইডি, উনি জুম আইডি দিয়ে ক্লাসে জয়েন করছে, এরকম আর কি, ঠিক আছে? বল আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখছি উইথ ব্ল্যাক পেন, কি দিয়ে, কালো কালি দিয়ে। হি বিটেন আপ দ্য স্নেক, সে সাপকে মারছে উইথ দ্য স্টিক, লাঠি দিয়ে মারছে। ভাইয়া রে, যখন কোন একটা বাংলা বাক্যে আপনারা দ্বারা দিয়ে কর্তৃক পাবেন, দ্বারা দিয়ে কর্তৃক পাবেন, তখন আপনারা যে তথ্যটা ব্যবহার করুন ভাই তার নাম হলো বাই এবং উইথ। কর্তৃক বুঝাতে বাই, কর্তৃক বুঝাতে বাই, কর্তৃক বুঝাতে বাই, দ্বারা দিয়ে মানে উইথ, দ্বারা দিয়ে মানে উইথ, ঠিক আছে? ধরেন আপনি ভাত খাচ্ছেন, আই ইট রাইস উইথ মাই হ্যান্ড, আমি হাত দিয়ে ভাত খাচ্ছি। আই ইট রাইস উইথ কি, ফিশ, মাছ দিয়ে ভাত খাচ্ছি, হয় না? আমার প্রশ্ন হলো ভাই, আপনি যেভাবে চিন্তা করতে পারেন এভাবে একটু চিন্তা করেন, এবং পারিপার্শ্বিক অবস্থাগুলো চিন্তা করলে মন তো আপনি বাংলা অত থুল মাথায় নিবেন, তারপর আপনি এখন বাক্য সলভ করবেন। তার মানে আমার মেইন স্পিরিট হলো ভাই, আপনারা আমাকে যে জিনিসটা এখন দেখাবেন সেটা হলো প্রত্যেকে মিনিমাম 2টা করে বাক্য সলভ করবেন, এখন মানে লিখে দিবেন খুব দ্রুত। এই প্র্যাকটিস ক্লাসে করে দিচ্ছি, সেটা আল্লাহ যদি বাঁচায় পরীক্ষা হলে টের পাবেন। আর আমি রিটেনের কোশ্চেনটা এখন দেখাই দিব, সমস্যা নেই। বিভক্তি ছাড়া তো উপায় নেই রে ভাই। হ্যাঁ, মাসুদুর রহমান ভাই। জি ভাই। জি স্যার। হম, স্যার এখানে যে আমরা হাত দিয়ে ভাত খাচ্ছি, এখানে তো হাত দ্বারা ভাত খাচ্ছি, দুইটাই ব্যবহার করা যায়। তাহলে তখন তো কিভাবে তো বুঝবো? দ্বারা দিয়ে মানে তো উইথ, সমস্যা নেই তো, এক কথাই তো। হাত দিয়ে মানে যা, হাত দ্বারা মানে এক কথা, এক কথাই তো, পার্থক্য তো নাই। তো যদি বাই লিখে ফেলি, বাই মানেও তো দাঁড়ায়। বাই মানেও দ্বারা, কিন্তু বাইয়ের পর সাথে একটা পার্সন লিখতে হয়, ঠিক আছে? পার্সন লাগবে, একটা প্যাসিভের একটা ফরমেশন আছে। হ্যাঁ, অপূর্ব কুমার, এখানে একটা এস লাগবে, হি ইটস। একটু দ্রুত করেন, দ্রুত। আই ফিনিশ মাই ডিনার উইথ ভেজিটেবল, ওরে বাবা, বহুদিন শাকসবজি খেতে পারি না, ঠিক আছে? বহুদিন, সত্যি হোটেলে গিয়ে এগুলা দেখি, কিন্তু এটা তো হোটেলে তো এরকম ভালো পাওয়া যায় না। আপনারা তো বাড়িতে মায়েদের সাথে থাকেন, আমার তো কপাল নাই। হ্যাঁ, আমার আসলে, আর বাড়িতে গেলে তো এগুলো রান্না হয় না, ঝামেলা আছে এখন। হুম। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ হচ্ছে লিজা লিভিং উইথ হার মাদার, শাহনাজ আপু এটা সাথে বোঝাচ্ছে,
উইথ মানে সাথে, এটা তো আপনি জানেনই। উইথ মানে সাথে, এটা তো আপনি জানেনই, কিন্তু আমার চাই হলো দ্বারা দিয়ে কর্তৃক। হ্যাঁ, হ্যাঁ, সে আমার সাথে পড়ে। হ্যাঁ, বাবা লিখছে নজরুল। ফাতেমা আপু, এখানে ইজের পরে বি3 লাগবে। আমি কিন্তু সবার কমেন্ট পড়ছি না, কোন কারণে, যেগুলো যেগুলো ভুল মানে যেগুলো যেগুলো দরকার ওইগুলো পড়তেছি, ঠিক আছে? সবগুলো যাদের হচ্ছে তাদেরগুলো কিন্তু পড়তেছি না। হুম। হ্যাঁ, আপনি মায়ের সাথে সাকাওয়াত এখানে সাথে। বাইসাইকেল, এই শুনেন, বাই প্লাস যে যানবাহন এটা আমি পড়াবো, বাই প্লাস মাধ্যম পড়াবো, অপূর্ব এটা আমি পড়াবো, বাই প্লাস যানবাহন পড়াবো। হ্যাঁ, সে চোখ দিয়ে দেখে। হুম। এই আমাদের মঞ্জুরুল ইসলাম ভাইয়ের হি ইজ বিটেন বাই পুলিশ, মানে পুলিশ তাকে ধরছে আর কি, বা পুলিশ তাকে গ্রেপ্তার করছে আর কি, উনি একটা বা পুলিশ তাকে মারছে আর কি। হ্যাঁ, এই আমি আমি এটা আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ইউ আর রাইট রশিদা। রশিদা আপুর মনে হয় খুব রাগ, ঠিক আছে, উনি একটা কমেন্ট করছে যে আমার কমেন্টের রিপ্লাই অ্যান্সার না দিলে আমার মন খারাপ হয়। রে ভাই, আমাদের আমাদের টিচার, আমাদের তো মনই নাই। মন থাকলে না ভালো খারাপের প্রশ্ন, কারণ আমি কি 175 জনের মন রক্ষা করতে পারবো? এজন্য আমাকে মধ্যপন্থা অবলম্বন করতে হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমার প্রশ্ন ভাই, আমি আবার বলছি, আমাদের তৃতীয়া বিভক্তি মানে হলো ভাই ধারা দিয়ে কর্তৃক, আর ধারা দিয়ে কর্তৃক মানে কি বাই এবং উইথ। আপনারা কি এই তৃতীয়া বিভক্তির যে মার প্যাচটা এতটুকু ক্লিয়ার একটু জানাবেন? আখি, এটাও হয় নাই। উইথ মানে তো সাথে, আমি কি ওই সাথে পড়াচ্ছি এখানে? উইথ মানে সাথে বোঝাই, এত সহজ জিনিস পরীক্ষা আসে না, ঠিক আছে? আর ওটা তো আপনি জানেনই। হ্যাঁ, এই আমি, মাসুদুর রহমান ভাই লিখছে, সে মাইক্রোফোন দিয়ে কথা বলতেছে, একেবারে ফ্যান্টাস্টিক, আমার এরকমের ক্যাচি ক্যাচি বাক্য দরকার। ওকে, হ্যাঁ, ওকে। তাহলে আমরা এখন চতুর্থী বিভক্তিটা একটু পড়াতে চাই, চতুর্থী বিভক্তি। ভাই তাহলে চতুর্থী কি? ভাইরে, চতুর্থী বিভক্তি মানে হলো জন্ম বা নিমিত্তে। আর অনেক অনেক ভালো পড়ানোর কৌশল একসাথে ইংলিশ বাংলা দুইটাই হচ্ছে। তাবাসসুম, ধন্যবাদ।
আর বাংলা তো বাংলাটার ক্লাসে পড়ছেনি, কিন্তু আমার কথা আমার আপনার বাইরের দেশের ভালো ভালো বইগুলোতে তো বিভক্তি আছে, কিন্তু আমাদের দেশের বইগুলোতে আলোচনা করে নাই। আমার তো কিছু করার নাই, আলোচনা করলে ভালো হতো। আমাদের ঢালি ভাই লিখছে রস্যউ অন্তস্থ রস্যইকার থ উইথ, লাভ ইউ ভাই। এত কষ্ট করে লিখছে উইথ, আমি একটু আপনাদেরকে দেখে দেখাই। রস্যউ উইথ, এত কষ্ট করছে বাংলায়, বাইরে ভাই ভাই, লাভ ইউ ডালিবাড়ির মানুষ। শুনেন, আমাদের এশিয়ার মধ্যে অন্যতম সভ্য কান্ট্রি কোনটা জানেন? জাপান, তারপরে কোরিয়া। কোরিয়া কিন্তু আজকে সামরিক শাসন জারি করছে। এই ট্রাম্প যদি আসে, ট্রাম্প আজকে এসে বলতেছে কি জানেন? বলতে কানাডার তার দেশের একটা রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। এবার যে পাগলা কি কাজ করবে, খবর আছে। দেখেন ভাই, চতুর্থী বিভক্তি মানে হলো জন্য, হ্যাঁ, কন্ডাক্টিং মানে নেওয়া আর কি, টেকিং মানে কি নেওয়া না। আমি ক্লাস নিতে আসছি, একটা ক্লাস নিতে আসছি, যদিও ক্লাসে একটা না, অনেকগুলো নিচ্ছি। হ্যাঁ, তাহলে আসেন দেখেন, আমরা জানি চতুর্থী বিভক্তি মানে হলো ভাই জন্মমা নিমিত্ত। এই জন্মমা নিমিত্ত মানে কি? যদি কখনো কোনো বাক্যে জন্মমা নিমিত্ত বুঝায় তাকে বলা হয় চতুর্থী বিভক্তি। আর জন্মমা নিমিত্ত বুঝালে ইংলিশে ফর ব্যবহার করা হয়। ধরুন আমি বললাম আই ওয়্যার এ গ্লাস, আমি গ্লাস পরছি ফর প্রোটেক্টিং মাই আইস, চোখ রক্ষা করার জন্য। আপনারা ক্লাস জয়েন করছেন, মাই অল অফ স্টুডেন্টস জয়েন দ্য ক্লাস ফর গেটিং এ গুড জব, একটা ভালো চাকরির জন্য, ফর লার্নিং ইংলিশ, ফর গ্যাদারিং নলেজ, ঠিক আছে। বললাম রহিমা খাতুন ওয়ার্কস ফর জব, চাকরির জন্য পড়ে। লিখলাম কি? লিখলাম যে রাশেদ ঢালি বা এস এম ঢালি প্লে ফর, প্লে ফর কি হবে? প্লে ফর উইনিং। রাশেদ ঢালি কি জয়ের জন্য খেলে, ঠিক আছে। এখানে আমি এটাই বলছি ভাই, হি জয়েন দ্য ক্লাস, সে ক্লাস জয়েন করেছে ফর লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার জন্য। আই হ্যাভ কাম, আমি এখানে আসছি ফর কন্ডাক্টিং এ ক্লাস, একটা ক্লাস নেওয়ার জন্য। দ্য স্টুডেন্ট অ্যাডমিট টু বিদ্যাবাড়ি, আপনার বিদ্যাবাড়িতে ভর্তি হয়েছেন। ফর গেটিং এ গুড জব, একটা ভালো চাকরি পাওয়ার জন্য। আই বট এ শার্ট, আমাকে শার্ট কিনছি ফর মাই ব্রাদার। হি ওয়ার্কস ফর আর্নিং মানি, তিনি কি টাকার জন্য কাজ করেন। ধরেন আমি এখানে আসছি, আই স্পিক হিয়ার, আমি এখানে কথা বলি ফর, কেন কথা বলি ভাই? ফর আর্নিং মানি, টাকা উপার্জনের জন্য, ঠিক আছে। ফর রিচ, বড় লোক হওয়ার জন্য। মানে কথা কি বুঝতে পারছেন? সো মানে আপনি একটু ভাবেন, আপনি আমরা কেন খাই? উইট, উইট রাইস, আমরা ভাত খাই ফর কি? লিভিং ইন দ্য ওয়ার্ল্ড, মানে উই ওয়ার এ ড্রেস, হোয়াই? ফর প্রোটেক্টিং আওয়ার কি বডি। একটু ভাবেন, একটু ভাবেন কখন কি কারণে করেন। So, যখন কোন একটা বাংলা বাক্যে ভাই, যখন কোন একটা বাংলা বাক্যে ভাই আপনারা জন্ম বা নিমিত্তে পাবেন, সেক্ষেত্রে কি ব্যবহার করবেন? ফর। কি ব্যবহার করবেন? ফর। সবাই একটা করে বাক্য একটু ফর্ম করেন, হ্যাঁ, প্রত্যেকে একটা করে বাক্য ফর্ম করবো, হ্যাঁ। এই একজন লিখেছে জানাতুল ফেরদৌস, কেক অর্থ পিঠা, কেক। আই মেক সাম কেক ফর মাই সান, সন্তানের জন্য বানাই, আমি ওনার সাথে একমত। হি রিডস এ বুক ফর লার্নিং, ফর রিনা আক্তার, লার্নিং হবে, লার্নিং। আই প্লে ফুটবল ফর এক্সারসাইজ, মঞ্জুর, আই আই এগ্রি উইথ ইউ, বাট সময় পাচ্ছি না ভাই। এই আমাদের কাপড় লিখছে, সুমা আপু লিখছে আই রিড ফর প্লেজার, আমি শান্তির জন্য পড়ি, আই এগ্রি উইথ হিম। হি লেফট ফর, হি লেফট ফর ঢাকা, তিনি ঢাকার উদ্দেশ্যে গেছে। হ্যাঁ, অ্যাচিভিং ভাস্ট নলেজ, ধন্যবাদ দিনা। হ্যাঁ, মায়ের জন্য ফুল কিনছে একবারে, বাপ্পা কিন্তু এগুলো তো খুশি হয়, ঠিক আছে। মায়ের, মাকে জীবনে ফুল গিফট করছেন, মাকে জীবনে চকলেট গিফট করছেন, করবেন না তো, বাপ মা অনেক খুশি হয়ে যায়, ঠিক আছে। এটা করবেন না। খালি মনে করেন যে ফুল হাতে নিলে ভাবেন শুধুমাত্র কি বন্ধুর জন্য কিনে, এমন না, মায়ের জন্য কিনবেন চকলেট।
মানে আপনার মা চকলেট পছন্দ করে না, কিন্তু আপনি নিলে খুশি হবে আর কি, মনটা বড় হয়ে যাবে। আপনারা ফুচকা খান না, দেখবেন আপনি একদিন মায়ের জন্য নিয়ে যাবেন, ছেলেদের কথা বলতেছি, মেয়েরা তো এমনি খাওয়াই। এই যে আপনার ক্যাডবেরি চকলেট আছে না, চকলেট, মায়ের জন্য নিয়ে যাবেন, অনেক খুশি হবে ভাই। আই লাভ টু কুক মাই, হ্যাঁ মা, ও থ্যাংক ইউ, হ্যাঁ আমি আমার মায়ের জন্য রান্না করতে পছন্দ করি। শুনেন, মানে আমার মা যখন ঢাকায় আসে, তখন আমি কি কোথায় মানে ঢাকায় যে যে জায়গায় দেখার মতো বা ঘুরের মতো, আমি আগে, মানে আমি প্রথম দিকে, সেই আজ থেকে 7-8 বছর আগে বা 10 বছর আগে, মানে আমি যখন প্রথম দিকে ঢাকায়, 12 বছর আগে, 13 বছর আগে প্রথম ঢাকায় আসি, তো প্রথম মানে আমি আমার ঢাকায় কিভাবে 1 ঘন্টা যেন রিক্সা ভাড়া নিতাম, পরে আম্মাকে ঘুরে ঘুরে দেখাইতাম। এবং বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মিনিমাম মিনিমাম 10 বার দেখানো লাগছে, কারণ আমার মনে থাকে না। আর আমার ওইরকম টাইম থাকে না, তো রিক্সা একটা নিয়ে এখানেই চারপাশে ঘুরাই, ঠিক আছে, বা কোথাও যাই একটু বসি আর কি, এটাই। সর্বশেষ 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 জাতীয় জাদুঘরে নিয়ে গেছি, ঠিক আছে। তখন আম্মা বলতেছিল যে মাহারিনকে নিয়ে আসার জন্য, ওটা আমার ভাগ্নি, ওর বয়স 3 বছর। তো পরে বলছি ওরা পরে আসলে পরে ঘুরবে, কিন্তু তুমি এখন আসো, তুমি ঘুরে যাও। হ্যাঁ, এটা করেন, ছেলেরা তো এটা করতেই পারেন, কিন্তু না, আপনাদের প্রেস্টিজ যাবে মানে নিয়ে ঘুরলে। হ্যাঁ, একজনও বলে নাই যে আই ওয়ার্কস ফর মাই মাদার, আই আর্নস ফর মাই মাদার, আই নিড এ জব ফর মাই মাদার, একজনও লেখেন নাই। খালি নিজেদের নিয়ে ভাবতেছে, স্বার্থপর জাতি। এই জন্যই তো জাতির পিতাই তাদের নাই। হ্যাঁ, ইন স্পাইট অফ ইউ ডিসকাস ফর রিড দ্য বুক, হ্যাঁ ওকে থ্যাংক ইউ তাওয়াসুল, হ্যাঁ। হ্যাঁ থ্যাংক ইউ। ভাই আপনারা কি আমার এখানকার মেসেজটা কি বুঝতে পারছেন? প্লিজ একটু বলেন তো ভাই। আমাদের চতুর্থী বিভক্তি মানে হলো জন্ম বা নিমিত্তিক চতুর্থী, হ্যাঁ। ফারজানা ডাই যে ফর, ডাই ফর যে কান্ট্রি, এটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা আমি পড়াবো, এটা নিতে পারবো না আমি এখানে, ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, মা বাবা নাই, মুক্তা, হ্যাঁ আমারও আব্বা নাই। দোয়া করবেন, এই সন্তান যদি পিতা মাতার জন্য হাত তোলে, এর থেকে আর পৃথিবীতে কি পাওয়ার আছে। বাপ মার জন্য হাত তুলবেন, ঠিক আছে, হাত কার জন্য তাহলে তুলবেন আর, এটা করেন। আপনি যদি আপনার বাবা মার জন্য হাত তোলেন, আপনার সন্তান আপনার জন্য তুলবে, এটা বাস্তবতা না। মানে আমার পিতা আমাকে আমার দাদার কবর জিয়ারত করেছে শুক্রবার হলে, তখন এখন আমি নিজে করি, আবার আমার মানে আপকামিং জেনারেশন তারা তো ওটাই করবে। এভাবেই তো যুগ যুগ এগিয়ে যাবে নাকি। So, হাত তুলবেন, বাপ মার জন্য হাত তুলবেন, ঠিক আছে, যাদের আছে, হ্যাঁ। ওকে, তাহলে ভাই আপনারা কি চতুর্থী বিভক্তিটা কি বুঝতে পারছেন? এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী না, চলে যেতে হবে সবাইকে, কিন্তু যতটুকু পারা যায়। হ্যাঁ, এই আকিতা, আতিকা, আপনার মন খারাপ হয়েছে? সবার এসএমএস কেমনে পড়ি ভাই, আমি আসলে যেটা আমার চোখের সামনে পড়ে ওটাই পড়তেছি, হ্যাঁ। ওকে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি আমি চতুর্থী বিভক্তি বুঝাতে পারি, সবাই লিখেন ভাই ক্লিয়ার, জাস্ট ক্লিয়ার লিখেন। আমি এতগুলো জিনিস আপনাদেরকে দিয়ে প্র্যাকটিস করাচ্ছি কোন কারণে? আপনারা আপনারা এই জিনিস বই পুস্তকে পাবেন না, so আমাকে এখানেই পড়াতে হবে। যদি কারো কাছে এই বাংলাদেশের মধ্যে যত বই আছে সবচেয়ে ভালো বই এটা পিসি দাসের অ্যাপ্লাইড ইংলিশ গ্রামারটা থাকে, ওখানে একটু দেখেন। ওটা ইংরেজি বই আর কি, বাংলা ইংলিশ মিলে। হ্যাঁ, হ্যাঁ চৈতি লিখছে স্যার, একবারও আমার এসএমএস পড়েননি। আপনারা যে 170 জন, আমাকে মাফ করবেন না, আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিন, ঠিক আছে, এতটুকু তো করতেই পারেন, হ্যাঁ।
এতটুকু জাস্ট লিখেন। হ্যাঁ, বইয়ের নামটা আরেকবার, বইয়ের নামটা পরে আরেকবার বলে দেবো, ঠিক আছে? পিসি দাসের অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার, অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার। একজন লিখেছে, স্যার আপনি তো ক্রিকেট টিম নিয়ে আসছেন। ক্রিকেট টিমই তো আনবো, যারা আমার সাথে যুক্ত আছেন ক্রিকেট টিমই তো নিয়ে আসতে হবে। হ্যাঁ স্যার, অসাধারণ হ্যাঁ, আপনাদের এক আপু রাজানী ভাই একটা কমেন্ট করেছে, একটু পড়ি। অসাধারণ উপস্থিত বুদ্ধিবৃত্তিক আলোচনা করেন আপনি স্যার, হুট করে অন্যদের উপর রেগে যান না। যদিও উদ্ভট কমেন্ট করে, কেউ আপনার উপর মন খারাপ করার সুযোগই পাবে না। আপনার কাছে অনেক শেখার আছে। হুম। তাসলিমা জান্নাত, আপনাকে হ্যান্ড রাইজ করেন, হ্যাঁ। তাহলে দেখেন ভাই, আমরা জানি পঞ্চমী বিভক্তি মানে হলো ভাই হতে থেকে চে। ভাই পঞ্চমী বিভক্তি মানে কি? হতে থেকে চে। সেক্ষেত্রে ভাই চে বুঝালে দেন, চে বুঝালে দেন, চে বুঝালে দেন, চে বুঝালে দেন। ধরেন বললাম কি, বললাম রাশেদ ডালি ইজ স্ট্রঙ্গার দেন আসাদুজ্জামান, মানে রাসাদুজ্জামান আসাদুজ্জামান ভাই থেকে বেশি শক্তিশালী। ঠিক আছে? এই যে চে, চে বুঝাতে দেন, চে বুঝাতে দেন, চে বুঝাতে দেন, মনে থাকবে। আর ওদের থেকে বুঝাতে ফ্রম, ধরেন কি, আই হ্যাভ কাম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে আসছি। আসাদুজ্জামান কাম ফ্রম বরিশাল, বরিশাল থেকে আসছে। সো এই যে হতে থেকে চে মানে হলো কি, দেন। আমি বললাম ভাই, মানে আই স্টুড ফ্রম মাই ইউনিভার্সিটি ফ্রম দ্য মর্নিং, মানে আমি একেবারে মানে সকাল থেকে আমার ক্যাম্পাসে বা কলেজে দাঁড়াইছিলাম বা বিশ্ববিদ্যালয়ে দাঁড়াইছিলাম। হ্যাঁ হ্যাঁ, একজন লিখছে কিছু স্যার রেগে যায়। থ্যাংক ইউ। না 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 না, এটা তোমার। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, সমস্যা নেই, হ্যাঁ। ওকে হ্যাঁ, হ্যাঁ ওকে হ্যাঁ। তার মানে ভাই দেখেন, হি হ্যাজ কাম, সে আসছে ফ্রম ঢাকা, তিনি ঢাকা থেকে আসছে। কোন জায়গা থেকে আসছে ভাই? তিনি ঢাকা থেকে এসেছে। কোন জায়গা থেকে আসছে? তিনি ঢাকা থেকে আসছে। তামিম ইজ ব্রেভার দেন সাকিব, তামিম সাকিবের থেকে কি শক্তিশালী? তামিম সাকিবের থেকে শক্তিশালী। আমাদের তাহমিদ হাসান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওকে। তারপর দেখেন, তামিম ইজ ব্রেভার দেন সাকিব, উনি সাকিবের থেকে মানে চেয়ে মেধাবী, মানে সাহসী। হি ওয়ার্কস ফ্রম দ্য মর্নিং, তিনি সকাল থেকে কাজ করেন। হি ইজ ভেরি অনেস্ট ফ্রম হিজ চাইল্ডহুড, তিনি তার শৈশব থেকে কি সৎ, শৈশব থেকে উনি সৎ।
দ্য ক্লাস ইজ স্টার্টেড ফ্রম 9:30 PM, মানে 9:30 থেকে মূলত ক্লাসটা শুরু হয়েছে, ঠিক আছে ভাই। আমার এখানকার মেইন মেসেজটা হলো, ডালি আপনাকে ধন্যবাদ, হ্যাঁ। আমার এখানে আসলে মেইন জায়গাটা হলো পঞ্চবিভক্তি মানে হলো হতে থেকে চেয়ে, আর হতে থেকে চেয়ে মানে কি ফ্রম এবং দেন। হতে থেকে চেয়ে মানে ফ্রম এবং দেন। আমাদের এক ভাই একটা প্রশ্ন মানে একটু একটু পড়ে শোনায়। আচ্ছা, আপনারা সবাই একটা একটা করে কমেন্ট করেন, হ্যাঁ। উনি লিখছে, স্যার বিদ্যাপীঠের সব শিক্ষক ছেলে, কোনো ম্যাডাম নাই কেন? আসলে এখনো আমাদের সমাজে মানে কিছু কিছু সেক্টরে মানে মায়েরা বা আমার বোনরা ওই রকম এখনো ইয়া হতে পারে না, মানে কোচিং এর ক্ষেত্রে এখনো ওই রকম এটা মানে ওনাদের ওই পেশাটা ওই রকম এখনো এস্টাবলিশ হয়নি, হয়তো বা ফিউচার হয়ে যেতে পারে। আর অনলাইনে কিন্তু এখন অনেক আপুরাই বা মায়েরা পড়াচ্ছেন, সেটা আস্তে আস্তে হবে, ঠিক আছে। তবে একেবারে যে না এটা বলা যাবে না, হ্যাঁ। হ্যাঁ, ওয়াইফ ইজ মিজার দেন হাজব্যান্ড, একজন নুরুদ্দিন লিখছে, হ্যাঁ। লিখছে মানে ওয়াইফের থেকেও কি হাজবেন্ড বেশি কৃপণ, একেবারে পারফেক্ট, হ্যাঁ। বউরা কৃপণ না হলে সংসারের উন্নতি হবে ভাই। সি ইজ টলার দেন, এই তানজিলা, টলার দেন আই হবে ভাই। মি এস দেন দ্যাট এর পর অবজেক্টিভ সাবজেক্টিভ প্রনাউন লাগে, ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, এই মিমিয়াপুর লিখেছে, আমি ছোটবেলা থেকে টিচার হতে চাই, মানে আই ওয়ান্ট টু বি টিচার, বা আই ওয়ান্ট বি টিচার ফর মাই চাইল্ডহুড, আমার শৈশব থেকেই, হ্যাঁ। হ্যাঁ, একটু সবাই একটু দ্রুত করবেন, একটু দ্রুত করতে হবে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, একজন লিখেছে, হ্যাঁ। সুমা লিখেছে, জিহাদ স্যার ইজ ফ্রম চাঁদপুর। ওকে, হ্যাঁ। আসাদুজ্জামান, হ্যাঁ, একটু সবাই একটু দ্রুত করবেন, দ্রুত করবেন, ঠিক আছে। আর আপনার হ্যাঁ, সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। স্যার ভালো আছেন? জি, আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, কমেন্ট দেখা যায়, আরিসুল ইসলাম দেখা যাচ্ছে না হ্যাঁ, আমাকে? আমার কমেন্ট গুলো কি দেখা যায় স্যার? হ্যাঁ, ডেফিনেটলি দেখা যায়। ও আচ্ছা, না এটা জানার জন্য যে এটা কি ওকে, নেটের ওকে, ওকে, সমস্যা হচ্ছে না? ওকে। আচ্ছা, তাহলে ভাই আমাদের এখানকার যে মেসেজটা সেটা হলো ভাই, পঞ্চমী বিভক্তি মানে হলো হতে থেকে চেয়ে, আর হতে থেকে চেয়ে মানে কি ফ্রম এবং দেন ব্যবহার করা হয়, ঠিক আছে। আপনার কুষ্টিয়া থেকে, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। আমি তাহলে ষষ্ঠী বিভক্তিটা একটু পড়াতে চাই, ষষ্ঠী ষষ্ঠী বিভক্তিটা একটু পড়াতে চাই। মানে ষষ্ঠীতে মানে হলো র এবং এর, আর র এবং এর যদি কখনো কোনো বাক্যে ব্যবহার করা হয় সেখানে ব্যবহার করা হয় অফ। র এবং এর যদি কখনো হয়, আরিসুল ইসলাম, হ্যাঁ ধন্যবাদ, হ্যাঁ। যদি কখনো, এটা সবচেয়ে পপুলার, সবচেয়ে বেশি ব্যবহার হয়, যদি কখনো কোনো বাক্যে র বা এর থাকে তখন তার কি বলা হয়, ষষ্ঠী বিভক্তি। আর সেক্ষেত্রে আমরা প্রিপজিশন হিসেবে ব্যবহার করি হলো র বা এর। সেটা কি দেখেন, আপনি লিখতে পারেন যে হি ইজ আ স্টুডেন্ট অফ বিদ্যাবাড়ি। এতটুকু জাস্ট লিখে নেন। খাদিজা ধন্যবাদ, ওকে, হ্যাঁ। হ্যাঁ, একটু লিখে নেন সবাই, হ্যাঁ। ভাই আপনার নাম বলে প্রশ্ন করবেন, নাম বলে।
হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি হাবিবুল্লাহ খন্দা। স্যার, আমি অনেকদিন ক্লাস করতে পারছি না স্যার, আপনার খুব খারাপ লাগতেছে স্যার। এখন স্যার এই এই আমি তো সেন্টেন্স গুলো লিখতে পারি না, এগুলা ওই সেন্টেন্স প্রায় লিখতে পারতেছি না কোনটা? এগুলো আর কি, মানে এই যে এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছেন যে আপনি। পারতেছেন না? তাহলে বাংলায় করে ট্রাই করেন। ক্লাসটা আবার দেখবেন আপনি, ঠিক আছে? জি না বুঝলে আমাকে জানাবেন। আর নাম সেভ করেন। আমাদের কি এতটুকু লেখা হয়েছে ভাই? যদি এতটুকু লেখা শেষ হয় ভাই, আমরা বলছি ষষ্ঠী বিভক্তি মানে হলো ভাই র এবং এর। ষষ্ঠী বিভক্তি মানে হলো র এবং এর, অর্থাৎ যদি কখনো কোনো বাক্যে ভাই আপনারা র এবং এর পান, সেক্ষেত্রে যে তথ্যটি ব্যবহার করবেন তার নাম হলো ষষ্ঠী বিভক্তি। যেমন হি ইজ স্টুডেন্ট অফ বিদ্যাবাড়ি, এর মানে কি? দেখেন, এই স্টুডেন্ট অফ বিদ্যাবাড়ি, অফ বিদ্যাবাড়ি মানে কি জানেন? বিদ্যাবাড়ির। দেখেন আমি লিখলাম বিদ্যা বাড়ির, দেখছেন এই রবায়ার আছে। তিনি বিদ্যা বাড়ির শিক্ষার্থী। আমরা বলি না দা ওয়াটার অফ বাংলাদেশ, এর মানে কি জানেন ভাই? বাংলাদেশের পানি। বাংলাদেশের কোথাকার দেশে, এখানে রবায়ার আছে। আই এম এ সিটিজেন অফ বাংলাদেশ মানে কি? আমি বাংলাদেশের নাগরিক। হি ইজ এ ব্রাদার, হি ইজ ব্রাদার অফ কি করিম, এখানে মানে কি? করিমের ভাই। কার ভাই? করিমের ভাই। কার ভাই? করিমের ভাই। পাইছেন? দিস ইজ এ পন্ড অফ আওয়ার কলেজ, এটা আমাদের কলেজের। কোথাকার? কলেজের পুকুর, কলেজের। এই রবায়ার আছে, এখানে কিন্তু একটা রবায়ার আছে, কলেজের পুকুর। হ্যাঁ রে, যখন কোন একটা বাংলা বাক্যে আপনারা রবা এর পাবেন, যখন কোন একটা বাংলা বাক্যে আপনারা রবা এর পাবেন, সেক্ষেত্রে ইংলিশ যে প্রিপোজিশনটি ব্যবহার করবেন তার নাম হলো ভাই অফ। ঠিক আছে? হ্যাঁ, এই একজন লিখেছে আই এম এ সার্ভেন্ট অফ আল্লাহ, আমি আল্লাহর গোলাম। ঠিক আছে? একেবারে আল্লাহর গোলাম। ঠিক আছে? কি বলছে? অফ আল্লাহ মানে কি? আল্লাহর গোলাম। খুবই চমৎকার। হ্যাঁ। হ্যাঁ, একটু লিখে নেন সবাই দ্রুত ভাই, এবং সবাই একটা করে সেন্টেন্স খুব দ্রুত ফর্ম করবেন। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, বাংলা তো কার ভিত্তিতে পড়া লাগবে আপনাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, স্টুডেন্ট অফ এরকম কথা আর লিখেন না। হ্যাঁ, এই যে সয়েল, দা মাই হাউস ইজ মেড অফ সয়েল মানে মাটির ঘর। এখানে কি কেউ মাটির ঘরে থাকেন? সে খুবই ফ্যান্টাস্টিক, শীতকালে কিন্তু খুবই মজা। মানে আমাদের নরসিংদীতে বাসার ওখানে ছিল অনেকের। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। দ্বিতীয় বিভক্তিতে আপনি একটা হ্যাঁ, মানে এক্সাম্পল দিছিলেন যে হি লাইকস টু করিম। তাহলে স্যার এখানে প্রিপোজিশনের কি প্রয়োজন আছে? আমার তো মনে হয় হি লাইকস করিম মানেও তো হ্যাঁ, এটা মানেও মানে তা, বাট যদি অপশনে যদি থাকে তখন তো আপনাকে ব্যবহার করতে হবে। কিছু কিছু তো অর্থতেই আচ্ছা চলে আসে, কিন্তু পরীক্ষা হলে তখন প্রিপোজিশন যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করতে হয়। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে আপু। হ্যাঁ, ওকে। হ্যাঁ, কনসাস অফ। হ্যাঁ, ওকে। ওকে, তার মানে ভাই আপনাকে তাহলে, হ্যাঁ শুনেন, এই ম্যান অফ ল্যাটার অর্থ পণ্ডিত লোক, এটা নেওয়া যাবে না। আমি আবার বলছি ভাই, যদি কখনো কোনো একটা বাক্যে আপনারা র বা এর পান, তখন তার কি বলা হয়? অফ। তখন সেক্ষেত্রে অফ ব্যবহার করবেন। কি বলবেন? অফ। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আপনারা কি এই ষষ্ঠী বিভক্তিটা ক্লিয়ার ভাই? ষষ্ঠী বিভক্তিটা আমরা ক্লিয়ার কিনা? হ্যাঁ, আপনাদের সবার খোঁজ খবর আমি নিবো একটু পর, 2 মিনিট পর। আমরা সপ্তমীটা আগে একটু পড়াই নিই। আসেন তাহলে সপ্তমী বিভক্তি। ভাই সপ্তমী তো মানে হলো এওতে। এওতে, আর এওতে মানে এট এবং ইন। এওতে মানে কি ভাই? এট এবং ইন। হি লিভস এট মিরপুর। আই লিভ ইন ঢাকা। দেয়ার আর কতজন শিক্ষার্থী? 176
হলো 157 students in the class. This is a table in the room. The man arrived at the airport. The man arrived at the airport. ওটা এয়ারপোর্টে পৌঁছেছে, হ্যাঁ, জাস্ট এতটুকুই লিখেন। হ্যাঁ, এখানে এই যে অ্যাট হলো খণ্ড বোঝাতে বা ছোট বোঝাতে, হ্যাঁ অ্যাট লিখেন খণ্ড। খণ্ড মানে ছোট, ঠিক আছে, খণ্ড বোঝাতে অ্যাট, আর বাকি সব ক্ষেত্রে ইন ব্যবহার করা হয়। খণ্ড বোঝাতে অ্যাট, বাকি সব ক্ষেত্রে ইন ব্যবহার করা হয়। জাস্ট এতটুকু লিখে নেন। হুম, আমাদের কি এতটুকু লেখা হয়েছে ভাই? স্যার আমি ডিগ্রি শেষ, মাস্টার্স বিসিএস এখানে দিতে পারবো ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য? হ্যাঁ, মাস্টার্স করে পারবেন, অবশ্যই পারবেন। হ্যাঁ, মাস্টার্স করে পারবেন, যদি পরীক্ষা দিয়ে থাকেন অ্যাপিয়ার দিয়েও পারবেন। হ্যাঁ, সালমা আক্তার বিথি। দেখেন, সপ্তমী বিভক্তি মানে হলো এ ও তে। যদি কখনো কোন একটা বাংলা বাক্যে আপনারা এ ও তে পান, সেক্ষেত্রে ইংলিশে সেখানে ব্যবহার করতে হয় অ্যাট এবং ইন। সেক্ষেত্রে শুনেন, অ্যাট কথাটা ব্যবহার করা হয় ছোট বা স্মল জায়গার ক্ষেত্রে বা খণ্ড বোঝাতে, আর ইন হলো বাকি সব ক্ষেত্রে। হি লিভস অ্যাট মিরপুর, আমরা কি বলি, সে মিরপুরে বাস করে। কোথায় বাস করে? মিরপুরে বাস করে। আই লিভ ইন ঢাকা, আমি কোথায় বাস করি? ঢাকায় বাস করি। আবার আবার আমরা আঞ্চলিক ভাবে কি বলি? আমি তো ঢাকাতে থাকি, ঢাকাতে থাকি, ঢাকাতে। There is 157 students in the class. In the class মানে কি ভাই? ক্লাস। ইন দ্য ক্লাস মানে ক্লাসে। দেখেন, ইন দ্য ক্লাস মানে কি? ক্লাসে। ক্লাসে এই দেখেন এখানে এ আছে না? বুঝছো? দিস ইজ এ টেবিল ইন দ্য রুম। ইন দ্য রুম মানে রুমে ভাই, এই রুমে। এই রুমে মানে কি? দেখেন, এই রুমে মানে কিন্তু এখানে একটা এ আছে, দেখছেন? বুঝছো? দ্য ম্যান অ্যারাইভড এট দ্য এয়ারপোর্ট। এয়ারপোর্ট ছোট জায়গায় জন্য কি হবে? লোকটা এয়ারপোর্টে পৌঁছেছে। কোথায় পৌঁছেছে? এয়ারপোর্টে। যদি আমি এতটুকু বোঝাতে পারি, সবাই একটা করে বাক্য ফর্ম করবেন। হ্যাঁ, সালমা আক্তার বিথি, খুব দ্রুত করবেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আমি এই সপ্তমী বিভক্তিতে একটা সেন্টেন্স লিখছি আর একটা সেন্টেন্স সম্পূর্ণ হয় নাই। আমি স্যার কথা বললাম। তো স্যার হচ্ছে আপনি বলছিলেন দ্বিতীয়টা বোঝানোর পরে বলছিলেন আপনাদের পরীক্ষায় আসার মতো একটা ইয়া বোঝাইতে চাইছিলেন, মনে করে দিতে বলছিলেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এই কোশ্চেনটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, এই প্রশ্নটা আমি তো রিটেন আজকে অনেকগুলো প্রশ্ন ইয়ে করাইছি, ওখানে একটা প্রশ্ন পাইছিলাম, যদি বলছেন তাহলে করাই দিচ্ছি, একটু দেখেন। হ্যাঁ, লিখেন, দ্য বে অফ বেঙ্গল, দ্য বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, ঠিক আছে। দ্য বে অফ বেঙ্গল ইজ ড্যাশ দ্য সাউথ অফ বাংলাদেশ। বলেন তো এটা অ্যান্সার কিভাবে? বিভক্তিতে পড়াই ফেলছি। হ্যাঁ, রান্নায় দক্ষ, ইন দা ম্যাটার, এই বিষয়ে, ইন দা ম্যাটার, এই মরিয়ম আক্তার একবার চমৎকার বাক্য তৈরি করছেন, চমৎকার। সবাই আছে লিভার ইয়া নিয়ে, হ্যাঁ চমৎকার। হ্যাঁ, বলেন তো এটা কি হবে অ্যান্সার?
পড়াই দিয়ে আসছি, কিন্তু আজকে না পড়াইলে হ্যাঁ হুমায়রা আসমানে আসান ও হুমায়রা ভাবছি কি জানেন, আমি সপ্তমী পড়াইছি এই জন্য এটা ইনি হবে, মঞ্জুরুল ইসলাম। মঞ্জুরুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভাই, আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। স্যার এই যে মেড ফ্রম আর এটা মেড, পড়াবো, 2 মিনিট পরে পড়াবো, সমস্যা নাই তো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমি তো শুনেন, আই লাভ এন্ড রেসপেক্ট অল অফ ইউ, যেহেতু আমার দায়িত্ব, আপনাদের দায়িত্বটা যেহেতু আমার কাছে আসছে, এতটুকু ভালোবাসি বলে বলতেছি, এতটুকু বিশ্বাস রাখেন, বাকিটা আমি করে দিব, ঠিক আছে? কথা শুনেন ভাই, বলছে ভাই বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর ইজ ড্যাশ সাউথ অফ বাংলাদেশ। ভাইয়া এই লাইনের অর্থ কি জানেন? বঙ্গোপসাগর হলো বাংলাদেশের দক্ষিণ দিকে, বা দক্ষিণ দিকে না, এই বলেন কের দিক প্রতি মানে কি বলেন? এই লাইনের বাংলাকে আপনারা কি বলেন? আমগো বাড়ি হচ্ছে উত্তর দিকে, বলি না? তো এই লাইনের বাংলা হলো বঙ্গোপসাগর হলো বাংলাদেশের কোন দিকে? দক্ষিণ দিকে না? তো তার মানে কি হবে? টু টু টু। এখন এটা এখানে অনেকে বলতে পারেন স্যার দক্ষিণে, সেক্ষেত্রে ইন ব্যবহার করতে পারেন ভাই, কিন্তু টুটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট। কারণটা কি? কারণটা কি ভাই? এখানে অ্যাপ্রোপ্রিয়েট যথাযথ, যদি আপনি ইংরেজি দিয়ে আসেন রিটেনে ভুল হবে না, কিন্তু প্রিলিতে ভুল হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? যদি আমি এতটুকু বুঝাতে পারি, সবাই তাহলে হেডিং দেন। আচ্ছা তাহলে সবাই ভাই, আপনারা কি বিভক্তিটা এখন আলাদা ক্লিয়ার কিনা একটু বলবেন? আপনারা প্রত্যেকে বিভক্তিটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। প্রত্যেকে বিভক্তিটা ক্লিয়ার কিনা? সালমা আক্তার বিথি। ওকে, তাহলে সবাই আমরা কনফিউজিং প্রিপোজিশন লিখে হেডিং দিব, কনফিউজিং প্রিপোজিশন। আমার এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আমি এখন সলভ করালাম না, কারণ হ্যাঁ, কনফিউজিং প্রিপোজিশন লিখে হেডিং দেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি আপনার প্রশ্নটি। হ্যাঁ স্যার হচ্ছে আহ, আমরা যদি খুব সহজেই অনুবাদ করার কোনো কৌশল স্যার আপনার জানা থাকে একটু বললে স্যার। হ্যাঁ, অনুবাদ তো অনুবাদের ক্লাসে পড়াবো আমি, আজকে তো অনুবাদের কোনো ক্লাস না। হ্যাঁ, আসেন তাহলে কনফিউজিং প্রিপোজিশন লেখার পর রুল 1 লেখেন। রুল 1। হ্যাঁ, এখন শব্দ অর্থ জানেন না, এই দায়িত্ব তো আমি নিতে পারবো না ভাই, শব্দ অর্থ তো আপনাকে জানতে হবে, তার চাকরি পাইতে হবে, তাকে শব্দ অর্থ শিখতে হবে। একটু কড়া কথা বলে দিলাম, ঠিক আছে? শব্দ অর্থ তো এটা জানতে হবে। সালমা আক্তার লিখেছে লায়ন্স আর ফাউন্ড ইন বাংলাদেশ, বাংলাদেশে সিংহ পাওয়া যায়, দেশে এ হতে মানে এটা রঙিন। আপনার আপনারা মন থেকে চাইলে পারবেন, মানুষ পারে না এমন কোনো কাজ দুনিয়াতে নাই, সবই হচ্ছে। বিভক্তির মাধ্যমে খুব সহজে বোঝা গেল স্যার। হ্যাঁ, বিভক্তির মাধ্যমে বুঝতে হবে, এটা একটু লিখেন। যার যেখানে যত সমস্যা আছে সব তো আমি সমাধান করব, চিন্তা করতেছেন কেন? ভাই আমাদের কি এতটুকু লেখা হয়েছে? যদি এতটুকু লেখা হয় শুনেন ভাই, একটা মানুষ পৃথিবীর যে কোনো রোগে মারা যাবে, একটা মানুষ পৃথিবীর যে কোনো রোগে মারা গেলেও, হতে পারে আলসার, ক্যান্সার, ডায়রিয়া মানে যক্ষা, হাঁপানি, যে কলেরা এটসেট্রা এটসেট্রা, একটা মানুষ পৃথিবীর যে কোনো রোগে মারা গেলেও, আর যদি অতিরিক্ত কোনো কারণে মারা গেলে ফ্রম, সেটা কি ভাই অতিরিক্ত কারণ কি? ধরেন আপনি অনেক বেশি খেয়ে ফেলছেন এই জন্য মারা গেছেন, অনেক বেশি চাপ নিয়ে ফেলছেন এই জন্য মারা গেছেন,
আবার অনেক বেশি কি করছেন, কাজ করছেন, এই জন্য অনেক ক্ষেত্রে মানে আউট অফ কন্ট্রোল যখন চলে যায়, সেটা ওই অতিরিক্ত কোনো কারণে মারা গেলে ফ্রম। ভাইরে, যদি কখনো কোনো মানুষ দেশের জন্য মারা যায়, যদি কখনো কোনো মানুষ দেশের জন্য মারা যায়, সেটা হলো ফর। ভাই, যদি কোনো মানুষ আত্মহত্যা করে মারা যায় বা দুর্ঘটনা মারা যায়, সেটা হলো বাই। যদি কখনো কোনো মানুষ আত্মহত্যা বা দুর্ঘটনায় মারা যায়, সেটা হলো বাই। ভাই, যদি অবহেলার কারণে কোনো মানুষ মারা যায়, সেটা হলো ডাইথ্র। ডাইথ্র মানে কি ভাই? যদি কখনো কোনো মানুষ অবহেলার কারণে মারা যায়, সেটা হলো ডাইথ্র। ডাইথ্র মানে কি? অবহেলার কারণে মারা যায়। ডাই ইন মানে ভাই যুদ্ধ, অভাব বা শান্তিতে মারা যাওয়া। ডাই ইন মানে যুদ্ধ, অভাব বা শান্তিতে মারা যাওয়া। কথাটা আমি আবার বলছি ভাই, সেটা কি বলছি ভাই? ডাই অফ মানে যে কোনো রোগে মারা যাওয়া। ডাই অফ মানে কি? যে কোনো রোগে মারা যাওয়া। ডাই ইন মানে শান্তি, অভাব বা যুদ্ধের কারণে মারা যাওয়া। ডাই থ্র মানে অবহেলার কারণে মারা যাওয়া। ডাই বাই মানে দুর্ঘটনা বা আত্মহত্যার কারণে মারা যাওয়া। ডাই ফর মানে দেশের জন্য মারা যাওয়া। ডাই ফ্রম মানে অতিরিক্ত কারণে মারা যাওয়া। যারা এখনো লিখে নেয় তারা একটু স্ক্রিনশট দিয়ে নেন। যারা এখনো লিখে নেয় তারা একটু স্ক্রিনশট দেন। ওকে, যদি আমি এতটুকু বোঝাতে পারি, এখানে আসেন। হুম, প্র্যাকটিস গুলো করে দিলে সব ঠিক হয়ে যাবে। এখানে বলছি দ্য ম্যান, লোকটি ডাইড মারা গেছে ওভার ইটিং মানে অতিরিক্ত খাবার কারণে। কিসের কারণে ভাই? অতিরিক্ত কারণে। আমরা জানি অতিরিক্ত কারণ মানে কি? ফ্রম। এখানে আসেন। ভাই, দুর্ঘটনায় মারা গেলে কি ভাই না? তাহলে এটা কি হবে অ্যান্সার? হি ডাইড, তিনি কাজ করে। ওভার ওয়ার্ক, ওভার এক্সারসাইজ, ওভার ইটিং, সব কি ফ্রম? হ্যাঁ, সবাই একটু সোজা হয়ে বসেন, ঠিক আছে? আমরা খুব দ্রুত করবো আজকে। আমি যেখানে শেষ করবো, আগামী ক্লাসে ওখান থেকে শুরু করবো, ঠিক আছে? হ্যাঁ। ভাই, পৃথিবীর যে কোনো রোগে মারা গেলে অফ। যে কোনো রোগে মারা গেলে অফ, সেম জিনিস। এটা কি হবে ভাই? এটা কি হবে? হ্যাঁ, এটা কি হবে? ভাই, দুর্ঘটনায় যদি মারা যদি যায়, সেটা কি বাই না? অ্যাক্সিডেন্টে মারা গেলে কি বাই না? খুব গুরুত্বপূর্ণ। এবং পুরোটা রুলস টু লিখে এতটুকু লিখেন। রুলস টু লিখে এতটুকু লিখেন। রুলস টু লিখে এতটুকু লিখে নেন।
একটু কথা বলি ভাই, শুনেন, লেখা হয়েছে ভাই, লেখাটা শেষ করেন। আর কারেক্ট স্পেলিংটা আমি আগামী ক্লাসে দেখাই দিব, ঠিক আছে? কারেক্ট স্পেলিংটা আগামী ক্লাসে মনে করবেন। ফাকাত ভাই, লেখা হয় নাই? দেখি সবার খোঁজ খবর একটু নিচ্ছি, সেই সবার কি অবস্থা দেখি আমরা। হ্যাঁ, হ্যাঁ, তানিয়া সুলতানা কেমন আছেন? তানিয়া সুলতানা, হাবিবুল্লাহ ভাই কেমন আছেন? দিনা আপু কেমন আছেন? হ্যাঁ, তারপর হলো মিমি আপু কেমন আছেন? তারপর হলো ওকে, সাইফুল্লাহ ভাই কেমন আছেন? হ্যাঁ, ঋতু দাম আপনি কেমন আছেন? হ্যাঁ, সামিয়া খাতুন কেমন আছেন? মঞ্জুরুল ইসলাম, হ্যাঁ, সবাই কি আছেন নাকি? পড়াশোনার কি অবস্থা? আব্দুল আওয়াল, দিঘি, নিশি, নাকি শুয়ে পড়ছেন? কোনো ঘুমাটো, সবাই কিন্তু ক্যামেরা অন করা উচিত। মুক্তা আপু কেমন আছেন? আশিকুর রহমান ভাই কেমন আছেন? লিমন ভাই, মুরাদ ভাই, লিমন ভাই, এই যে এতগুলো মেয়েদের ভিতরে কেন আপনারা? অবশ্যই তো কি বোর্ড জন্য কি ইয়ে করতেছেন, পর্দা করতেছেন? হ্যাঁ, তানজিনা, হ্যাঁ, থ্যাংক ইউ, হ্যাঁ, জি আমি আছি আলহামদুলিল্লাহ। আতিকা স্বর্ণা কেমন আছেন? হ্যাঁ, সবার পড়াশোনার কি অবস্থা? এখন একটু খোঁজ খবর নিচ্ছি, এখন আমার সবাই কি। হ্যাঁ, আসমা খাতুন কেমন আছেন? শুভ কেমন আছেন? স্মৃতি খাতুন, আয়েশা কেমন আছেন আপু? হ্যাঁ, সব তো বোনদের নামে, ছেলেরা আমার মন খারাপ করবে, আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, মাসুম বিল্লাহ ভাই, লাকি লাকি আক্তার, হ্যাঁ, মাসুদুল হাসান ভাই কেমন আছেন? হ্যাঁ, মোটামুটি থাকা যাবে না, সবার চাকরি পাইতে হবে, ঠিক আছে? আমি সব বলে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? একটু একটু করে বলবো, কিন্তু আজকে একটু ক্লাসে পড়ানো লাগবে, ঠিক আছে? যদি কেউ কেউ কোনো কিছু না বুঝেন আমার অবশ্যই প্রশ্ন করবেন, ঠিক আছে? বড় ভাই হিসেবে ট্রাই করবো হেল্প করতে, কিন্তু আপনাদের কাজ হলো এঙ্গেজ হওয়া, শিক্ষকের সাথে এঙ্গেজ হওয়া, না বুঝে প্রশ্ন করা। হয়তো অনেকে মন খারাপ করেন যে স্যার আপনি আমার কমেন্টটা পড়লেন না। আমি 151 জনের কমেন্ট পড়তে পড়তে তাহলে আমি একটু পড়াতে পারবো না, ঠিক আছে? এই জন্য আমার উপর কেউ রাগ করবেন না, ঠিক আছে? আল্লাহ রাস্তা মাফ করবেন। হ্যাঁ, ওকে, তার মানে আশা করি আমার ভাই বোন সবাই ভালো আছেন, ঠিক আছে? আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক এবং ভালো রাখুক। তাহলে আমরা একটু তাহলে পড়াই। সবাই একটু সোজা হয়ে বসেন, একটু সোজা হয়ে বসেন। হ্যাঁ, হ্যাঁ, ওকে, যারা, হ্যাঁ, মদিউজ্জামান সোহাগ ভাই কি অবস্থা? রাতে খাওয়া দাওয়া হয়েছে? কষ্টে মোস্তাক ভাই, ওকে, হ্যাঁ, আশা করি সবার বাসায় সবাই ভালো আছে। ওকে, সাব্বির হোসেন ভাই উনি একবারে হ্যান্ড রাইজ করে রাখছে, স্ক্রিন শেয়ার না করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সেটা বুঝতে পারি না স্যার, কিভাবে হয়ে যাচ্ছে স্যার? আর আমি কিভাবে কাটবো এটা আমি নিজে তো জানি না, আমি নিজে তো এলানি মূর্খ মানুষ। কাটেন কাটেন। বুঝতে পারতেছি না স্যার, কিভাবে হয়ে গেল? আর হয়েছে তো কেমন, আমি তো, আপনি আপনি তাহলে বের হয়ে যান, আপনি বের হয়ে যান। হ্যাঁ, হ্যাঁ, ওকে, এখন হচ্ছে স্যার। হ্যাঁ, স্যার, হ্যাঁ, সাব্বির ভাই, হ্যাঁ বলেন। যে আমার পক্ষ থেকে একটা আবদার স্যার, যে আমরা তো বলেছিলাম ফোন দিয়ে বা বিভিন্ন ভাবে বলেছিলাম স্যার, যে ক্লাসটা এরকম রাতে করলে একটু সুবিধা হয়। কাইন্ডলি আপনি একটু খেয়াল করবেন স্যার। আপনার বিগত দিন যে কয়েকটা ক্লাস করেছি স্যার, এতজন স্টুডেন্ট স্যার অনলাইনে ছিল না স্যার। আচ্ছা, আজকে আমি যতজন আছে আমি ক্লাস। অবশ্যই আমি আমার তরফ থেকে ট্রাই করব, কিন্তু আপনারা ওখানে বললেন, হ্যাঁ, এটা এটা তো আপনাদের বলতে হবে যে যে আমরা রাতে চাই, আমরা যেহেতু অনেকে ব্যস্ত কাজ টাজ করি, একটু একটু বলবেন, হ্যাঁ। আবার অর্ডার করবেন না কিন্তু, যে এই সময়টা দিলে ভালো হয়, একটু বুঝাই বললে তা অবশ্যই তারা বিবেচনায় নিবে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, তার মানে আমার ভাই বোন সবাই ভালো আছেন, তাহলে আমরা একটু শেষ সময় একটু পড়ে দেখেন। হ্যাঁ, ভাই একটু দেখেন, যদি কখনো কোনো বাক্যে ভাই লুক আফটার মানে কি জানেন? আমরা এজ এ হিউম্যান বিং আমাদের উচিত আমাদের সবার পিতা মাতা দেখাশোনা করা উচিত। আর লুক আফটার মানে দেখাশোনা করা, লুক আফটার মানে দেখাশোনা করা, লুক আফটার মানে দেখাশোনা করা। ভাই, লুক ডাউন আপন কথার মানে হলো অবহেলা করা। আমরা আমাদের মুরব্বিদেরকে বা যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে খুবই অবহেলা করি, বিশেষ করে যারা হাঁটাচলা করতে পারে না বা খুবই বেশি বয়স্ক, তাদেরকে নিয়ে আমরা খুব মানে হাসি ঠাট্টা করি। সো, এবং অবজ্ঞা করি, তারা সঠিক ট্রিটমেন্ট পায় না বাড়ি বাড়ি থেকে, বা সঠিক আচার আচরণ পায় না। সো আমরা কখনোই কোনোভাবে সিনিয়র যারা সিটিজেনশিপ আছেন তাদেরকে অবজ্ঞা করবো না বা খাটো করে দেখবো না। আমার এখানে মেসেজ হলো লুক ডাউন আপন অর্থ খাটো করে দেখা, তুচ্ছ তাচ্ছিল্য করা, আর লুক আফটার দেখাশোনা করা, লুক আপ টু শ্রদ্ধা করা, লুক আপ টু শ্রদ্ধা করা, লুক আপ টু শ্রদ্ধা করা। আমাদের উচিত আমাদের সকল বায়োজ্যেষ্ঠদেরকে শ্রদ্ধা করা উচিত। লুক আপন বিবেচনা করা, লুক আপন বিবেচনা করা, লুক আপন বিবেচনা করা, লুক ইন্টু তদন্ত করা। ভাই, পুলিশের কাজই মামলা তদন্ত করা। পুলিশের কাজে কি? মামলা তদন্ত করা। লুক ফর চাওয়া বা খোঁজা, লুক ফর চাওয়া বা খোঁজা, লুক ফর চাওয়া চাওয়া বা খোঁজা। লুক ওভার পরীক্ষা করা, লুক ওভার পরীক্ষা করা, লুক ওভার পরীক্ষা করা, লুকের তাকানো, লুকের তাকানো, লুকের তাকানো,
লুক আপ ডিকশনারি থেকে শব্দার্থ খোঁজা, লুক আপ ডিকশনারি থেকে শব্দার্থ খোঁজা। আর লুক ফরওয়ার্ড টু কার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা, লুক ফরওয়ার্ড টু কার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা, লুক ফরওয়ার্ড টু কার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা। কথাটা আমি আবার বলছি ভাই। লুক আফটার দেখাশোনা করা, লুক আফটার দেখাশোনা করা, লুক আফটার দেখাশোনা করা। লুক আপ টু শ্রদ্ধা করা, লুক আপ টু শ্রদ্ধা করা। লুক ডাউন আপন অবজ্ঞা করা, লুক ডাউন আপন অবজ্ঞা করা। লুক ইনটু তদন্ত করা, লুক ইনটু তদন্ত করা। লুক আপন বিবেচনা করা, লুক আপন বিবেচনা করা। লুক ফর চাওয়া খোঁজা, লুক ফর চাওয়া খোঁজা। লুক ওভার পরীক্ষা করা, লুক ওভার পরীক্ষা করা। লুক এট তাকানো, লুক এট তাকানো। লুক আপ ডিকশনারি থেকে শব্দার্থ খোঁজা। লুক ফরওয়ার্ড টু কার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা। যদি আমি এতটুকু বুঝাতে পারি তাহলে এখানে একটু দেখেন, এই বাক্যটা একটু সলভ করেন সবাই। ভাই এখানে কি বলছে দেখেন, এখানে বলছে বলছে গরিবদেরকে কখনো কি না করতে। এখানে বলা হয়েছে ভাই গরিবদেরকে কখনোই যেন আমরা কি না করি, অবজ্ঞা বা অবহেলা না করি। গরিবদেরকে ভাই কোনোভাবেই কি অবজ্ঞা বা অবহেলা করা যাবে না। সেখানে এটাই বলছে, বলছে ডু নট লুক এট দ্য পুয়ার, গরিবদেরকে কোনোভাবে কি করা যাবে না, অবজ্ঞা বা অবহেলা করা যাবে না। তাহলে এটা করেন, তাহলে এটা করেন। দেখেন তাহলে তারপর দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট শিক্ষার্থীরা কি করছে, লুক এট দ্য হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ড দিয়ে তাকিয়েছে। লুক এট তাকানো, লুক এট তাকানো, লুক এট তাকানো, ঠিক আছে। লুক এট তাকানো একটু বেশি ব্রাইটনেস ছিল, হ্যাঁ। এবার বলেন আমাদের বাপ মার কি করা উচিত, বাপ মাকে কি করা উচিত বলেন। না, হ্যাঁ লুক আফটার অর্থ দেখাশোনা করা, আমাদের অবশ্যই বাপ মাকে দেখাশোনা করতে হবে। ওকে, তাহলে তারপর এটা কিন্তু অনেকের কান গরম করে দিতে পারে, বাট কান গরম হলে আমার কিছু আসে যায় না। কান যদি গরম হয় আমার কিছু আসে যায় না। আচ্ছা বলেন বিল্ডিং কি করেন আপনারা, বিল্ডিং কি দেখাশোনা করেন এই মিয়া, বাপ মার দেখাশোনা করা যায়, বিল্ডিং কি দেখাশোনা করে, বিল্ডিং দেখাশোনা করে না। বিল্ডিং কি খোঁজে বা চায়, বিল্ডিং তদন্ত করে। দেখবেন বিল্ডিং যখন করে তখন দেখবেন বিল্ডিং এর কি সয়েল টেস্ট করতে হয়। বিল্ডিং কিন্তু সয়েল টেস্ট করতে হয়, আপনারা জানেন কি করতে হয় ভাই, টেস্ট করতে হয়। এটা টেস্ট করার জিনিস ভাই, টেস্ট করতে হয়। হুম। এটা আসেন, দা পুলিশ আর লুকিং কি হবে ভাই, পুলিশের কাজটা কি। তা পুলিশ আর লুকিং কি হবে, পুলিশের কাজ মামলা তদন্ত করা, কি করা, আর কোনো কাজ আছে। এটা কি হবে অ্যান্সার ভাই, এই রুলস গুলা আতিকা, হ্যাঁ। ওনার নাম হলো জেরিন, হ্যাঁ। উনি তো, আপনি তো আমার যে ফায়ার করছেন যে আপনার কমেন্ট পড়ি না, কাছে পাইলে মনে হয় খবর আছিল। শুনেন আমরা কেউই আপনাদের শত্রু না, হ্যাঁ। আচ্ছা বলেন কি বলছে, শিক্ষকদেরকে আমাদের কি করা উচিত, শ্রদ্ধা করা উচিত।
শিক্ষকদের কাছে আপ টু করতে হবে, লুক আপ টু। হ্যাঁ, এটা কি হবে ভাই? আই এম লুকিং ফরওয়ার্ড কি হবে? আমরা জানি লুক ফরওয়ার্ড টু কথাটার মানে হলো কারোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা। লুক ফরওয়ার্ড টু মানে কি ভাই? লুক ফরওয়ার্ড টু কথাটির মানে হলো ভাই কারোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা। আমি আগামী ক্লাসে ঢুকলে সবার আগে কারেক্ট স্পেলিং পড়াবো, তারপর বাকি অংশ পড়াবো, ঠিক আছে? তারপর প্রিপোজিশন টু আলোচনা। হ্যাঁ, আরে এমনিতে মজা করলাম। আতিক আপনি হ্যাঁ, ওকে, হ্যাঁ আতিকে লিখেছে রেসপেক্ট তো ঠিক আছে, হ্যাঁ ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। না আমি ওটা মজা করে বললাম আর কি, ঠিক আছে? ওকে, তার মানে লুক ফর টু মানে হলো কারোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা। আমরা এই নিয়মটা কিন্তু পড়াইছি, আপনাদের মনে আছে? আমরা কিন্তু এই নিয়মটা রাইট ফ্রম ভার্বের ক্লাসে পড়াইছি, তো এটা বাদ, ঠিক আছে? আজকে আমরা এখানে সমাপ্ত রাখতে চাচ্ছি। আমরা আগামী ক্লাসে প্রিপোজিশনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাসে কনফিউজিংটা পড়াবো, ঠিক আছে? যদি আমি শুরু থেকে এতক্ষণ পর্যন্ত যে তথ্যটুকু আলোচনা করছি যদি সবাই এতটুকু বুঝে থাকেন, সবাই লিখবেন ভাইয়া যে ফুল ক্লাস ফুল ডান, ঠিক আছে? সবাই লিখবেন যে ফুল ক্লাস। আমরা আগামী ক্লাসে প্রথমে আমি আগে কারেক্ট স্পেলিং পড়াবো, তারপর প্রিপোজিশনের বাকি অংশ পড়াবো, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ, সবাই দোয়া করবেন, সবাই নামাজ পড়ে দোয়া করবেন, ঠিক আছে? ঠিক আছে, আমার জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে? এবং আপনাদের জন্য দোয়া রইলো। আর সবাই একটা কথা রিজিক চাইবেন, আল্লাহ আপনার ইজ্জতপূর্ণ রিজিক দিবেন। আপনি অন্য মানুষের জন্য বরকতময় জীবন আশা করবেন, আপনি শত্রুর জন্য দোয়া করেন, দেখবেন আল্লাহ দিলে মানে শত্রু আপনার মিত্র হয়ে যাবে। এমন হয় না? শুধু এই পৃথিবীতে একজনের কাছে মাথা নত করবেন, সে কে? আল্লাহ। আর কারো কাছে মাথা নত করে লাভ নাই। সো সেজদা বড় করেন, আল্লাহ ব্যবস্থা করে দিবে, ঠিক আছে? সবাই দোয়া করবেন। আজকে তাহলে আমি এখানে রাখতে যাচ্ছি। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস। শুভরাত্রি।